চলে গেল। ও বর্দি, ও মা, একটু তুলসী মঞ্চের সামনে আসেন তো, আমার খুব ভয় লাগছে। কি হয়েছে? হ্যাঁ, এত ডাকাডাকি করছো কেন? মার বৌদি টিভি দেখছে। বলো আমাকে কি হয়েছে? সন্ধ্যা দিতে যাও, তোমার শান্তি নেই? চুপ করো তো তুমি। এক্ষুনি আমার পাশ থেকে কে দৌড়ে গেল, নিজে চোখে দেখেছি, সত্যি কথা বলছি আমি। দেখো, কারোর মনে হয় জোরে হাগা পেয়েছে, তাই হাগ দিয়ে দৌড়ালো বাথরুমের দিকে। আর কি হবে, আর কে যাবে বাড়ির ওপর দিয়ে দৌড়ে? চুপ করো তো, পাগলের মতন এসে বকছে হাগা পেয়েছে বলে। তো এই তো বললে বৌদি আর মা টিভি দেখছে ঘরের ভেতর, তাহলে কে দৌড়ে যাবে? আবার বলছে বৌদি দৌড়ে গেছে। সত্যি একটু পাগল লোক একটা। এই যাও তো, তুমি ঘরে যাও, যাও, তোমার দাঁড়াতে হবে না, যাও। বকিয়ে বকিয়ে আমার মাথা খারাপ করে দেবে। ঠিক আছে, তাহলে আমি ঘরে যাচ্ছি। আবার ভয় পেও না যেন, ঠিক আছে? আর কিন্তু আমায় ডাকবে না, আমি চললুম, ঠিক আছে তো? কি সাংঘাতিক লোক রে বাবা। যদি যাও তো যাও, তোমার আমার দরকার নেই, আমি নিজে যেতে পারবো সন্ধ্যা দিয়ে। ঘরের মধ্যে কোনো ভয় আমার লাগে না। ইনি এসেছে আমাকে ভয় দেখাতে। না, কি হয়েছে? ওরে বাবা রে, আমি সন্ধ্যা দিতে গেছিলাম জানেন, পুরো স্পষ্ট দেখেছি আমার পাশ দিয়ে কে গেছে। আপনারে আর বদ্দিরে কতবার ডাকছে, আপনারা তো শুনলেনই না। বাবা, এখনো ভাবলে আমার গা শিউরে উঠছে জানেন। হ্যাঁ, মেজো খোকা আমারে বললো তুমি না এই সন্ধ্যা দিতে গিয়ে কারে দেখছো। আমারও তো শুনে ভয় লাগতেছে যে মেজো বউকে মিথ্যা কথা বলবে নাকি, নিশ্চয়ই কাউরে দেখছে। কিন্তু সন্ধ্যাবেলা ঘরে তোমার পাশ দিয়ে গেল কিনা? আমিও তো সেটাই ভাবছি। একদম অনেক জোরে হাওয়ার মতন চলে গেল জানেন। শোনো না, আমি তো শুনছি ওই রমার মার কাছে দত্ত বাড়ির মেজো বউটা নাহি আত্মহত্যা করেছে কয়দিন আগে। কি ওদের সংসারের ঝামেলা নিয়ে, হ্যাঁ, এই 1 সপ্তাহ হয়েছে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে জঙ্গলের মধ্যে। তাই বলে আমি আর তোমারে বলিনি, এমনি তুমি শহর দিয়ে এইসব ভয় পাবা। হ্যাঁ, একটু সাবধানে থাইও। আমারও তো খুব ভয় লাগছে জানো তো, আমি এমনি ওই সব খুব ভয় পাই। শোনো না মেজো বউ, তুমি গিয়ে একটু বড় বউরে ডাক দাও, তাড়াতাড়ি যাও। ওমা, আমি উঠোন দিয়ে যাচ্ছি, আপনি কিন্তু উঠোনের দিকে তাকিয়ে থাকবেন। হ্যাঁ হ্যাঁ, আমি তাকাই রইছি, তুমি যাও। কি যে আবার হবে, কি যে আশেপাশে হচ্ছে, এমনিই আমি ভীতু মানুষ, তার মধ্যে এইসব কাণ্ডি। হ্যাঁ বলো তো, ভয় লাগে না? রাত বেরাতে আমাদের তো আবার বাইরে পায়খানা বাথরুম, যা। ও মা গো, এত রাতে এই বিকট হাসি কার? হ্যাঁ, এত গা শিউরে উঠছে হাসির শব্দ শুনে। এরম করে এখানে কি করে থাকবো? যাই, বাবুর বাবাকে ডাকি, বাইরে বেরিয়ে দেখি তো এরম বিকট হাসি কে হাসছে, নাকি আমাদের কেউ কি গো, আরে ওঠো না একটু। আরে এই বাবুর বাবা, কি হয়েছে? রাত্রে তোমাদের একটু ঘুমাতেও পারবো না নাকি? কি হয়েছে বলো তো? আরে শোনো আমার কথা, আমি নিজে কানে এই মাত্র শুনেছি কাকে কি অট্টহাসি করতে, আর কি যেন ফিসফিস করে বলছে। চলো না বাইরে বেরিয়ে একবার দেখে আসি, কেউ কি আমাদের ভয় দেখাবার জন্য এরকম করছে, নাকি সত্যি কোনো অশরীরে আত্মা। চলো না একটু বাইরে যাই, গিয়ে দেখে আসি।
আমার খুব ভয় লাগছে। ছেলে মেয়ে দুটো ঘুমাক, ওদের আর ডাকার দরকার নেই। আমি যাবো আর আসবো, চলো না যাই। আসো আসো, তুমি তাড়াতাড়ি আসো, আমি নিজে কানে শুনেছি জানো, তুমি তাড়াতাড়ি আসো। কোথায়? কেউ তো নেই। চলো দেখি একটু এগিয়ে গিয়ে দেখি ওই গাছতলাটা। তুমি না সত্যি বেকার বেকার ঘুম ভাঙাও, রোজই এক একটা তোমার কথা, এই আওয়াজ শোনো ওই আওয়াজ শোনো। কোথায়? কেউ তো নেই দেখছো, খালি রাত্রের ঘুম ভাঙাবার। তুমি থাকো, আমি চললাম নিজে। ঠিক আছে, তুমি চলে যাও, আমি নিজেই একা চলে যাব। একটা ভীতুর লোক কোথাকারের। আরে দাঁড়াও, আমিও আসছি। এর জ্বালা দেখো তো, হাঁটতে হাঁটতে কোথায় আম বাগানে চলে আসলাম। আমার এবার নিজেরই ভয় লাগছে। আরে কোনো ভয় নেই, তুমি চুপ করো না, চলো আর একটু ভেতরে গিয়ে দেখি কেউ আছে নাকি, চলো। ওই দেখো, ওই দেখো, গাছে খেয়ে বসে আছে। আর মনে হয় বেঁচে বাড়ি ফিরতে পারবো না। কেউ তোমাদের কোনো ক্ষতি করবে না। আমার কটা কথা বলার আছে, এদিকে এসো তোমরা। দেখো দেখো শাকচুন্নি বুড়ি, আমাদের দাঁড়িয়ে কেটে ফেলো না, আমরা তোমার কোনো ক্ষতি করিনি তো, আমাদের যেতে দাও। আমি তোমাদের কোনো ক্ষতি করব না, আমি শুধু কটা কথা বলতে চাই তোমাদের। আমি তো তোমাদের চিনি, তোমাদের কেন ক্ষতি করব বলো? তুমি আমাদের চেনো? কে তুমি? বলো, কে তুমি? আমরা তো তোমায় চিনি না। আমি দত্ত বাড়ির মেজ বউ, কদিন আগেই নিজেকে নিজে শেষ করে দিয়েছি। শারীরিক যন্ত্রণার থেকে যে মানসিক যন্ত্রণা অনেক বেশি। ওমা, হ্যাঁ হ্যাঁ, আমার শাশুড়ির কাছে তো তোমার কথা শুনেছি। তুমি আজ এখানে? দেখো তো, তুমি নিজেকে নিজে শেষ করে দিয়ে আজ তোমার কি অবস্থা হয়েছে। তুমি আজ এখানে পড়ে আছো, আর তোমার মেয়েটা মা মা করে শুধু কাঁদছে। তুমি কেন এই কাজ করেছো বলো তো, বলো। এখন তো তোমার আরও বেশি যন্ত্রণা, নিজের মেয়েকে দেখতে পাচ্ছ, তাও তো ছুতে পারছো না। হ্যাঁ, এখন তুমি কী করবে? তোমার এখন এই কি জঙ্গলে জঙ্গলে তুমি ঘুরে বেড়াবে? এটা কি কোনো সমাধান হলো বলো? এটাতে তোমার যন্ত্রণা আরও বেশি বেড়ে গেল। বেঁচে থেকেও তো প্রতিবাদ করে লড়ে বাঁচা যায়। আমাদের সংসারেও অনেক অশান্তি হয়, তবুও আমরা তো এসব করার কথা ভাবি না। আমরা তো জানি এরকম করে নিজেকে শেষ করে দিলে এর শেষ পরিণতি কী। আজ তোমার মেয়েটা কত কষ্ট পাচ্ছে, তুমি মা হয়ে এটা দেখছো, দেখতে তো নিশ্চয়ই পাচ্ছ। তোমার কষ্ট হচ্ছে না এতে? তুমি তুমি কেন এই কাজ করলে? এখন তোমার কি হবে? তোমার মেয়েরই বা কী হবে? ওরাই তোমাকে নিজেরা, তুমি বেঁচে থাকতে ওরা তোমাকে শান্তিতে থাকতে দেয়নি। এখন তুমি নেই, ওরা তোমাকে, তোমার মেয়েকে শান্তিতে থাকতে দেবে ভেবেছো? কিছুতেই না। এই কাজ তোমার একদম করা উচিত হয়নি, একদম না। তোমার একবার হলেও তোমার মেয়ের কথা ভাবা উচিত ছিল। এখন আমার দেখো, নিজেরই দুটো সন্তান আছে, আমার কোনো ক্ষতি করো না, আমাকে এখান থেকে যেতে দাও, যেতে দাও। আমি তোমাদের পাশেই থাকি, তবে কথা দিলাম যেটুকু পারবো তোমার মেয়েকে দেখার চেষ্টা করব। আমাদের কোনো ক্ষতি করো না, আমাদের এখান থেকে যেতে দাও, যেতে দাও। তুই কি বুঝবি ওর জ্বালা? ওর মুখ পোড়া শ্বশুর আর মুখ পোড়া শাশুড়ি দেওর যারা কত যন্ত্রণা দিয়েছে ওকে তুই জানিস? বড় বড় কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ,
আজ 15 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে, সংসারে যতই করেছি নাম নেই, শুধু চাই খাট আর সোনা। ভালো খাট দেয়নি কেন আমার বাবা মা? ঠিক আছে, আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে যেতে দাও। আমি কথা দিচ্ছি তোমার মেয়েকে আমি যতটা পারি দেখব। হ্যাঁ হ্যাঁ, তোমরা চলে যাও, পারলে আমার মেয়েটাকে একটু দেখো, আমার মেয়েটাকে একটু দেখো। ও ও